নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যে পার্সনটা সমস্ত নিয়ম কানুন তাদের যে ছিল সেই নিয়ম কানুন সব ভাঙছে। ওকে, নতুন নিয়মকানুন কিছু তৈরি করছে, তো সেটাই দেখে নেব যে অ্যাকচুয়ালি কী নিয়মকানুন তৈরি করছে, কী নিয়মকানুন ভাঙছে, এগুলো দেখে নেবো সব কিছু। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য যে এই সময়। ওকে, দেখো ফার্স্ট তো এই পার্সনটা কোনোরকমভাবে স্পাই করছে। ওকে, এই পার্সনটার কোনোরকমভাবে এই সময় এদের যে ম্যারেজ বা লাভ লাইফ বলতে পারো, এই জায়গাতে কোনোরকমভাবে সংকট চলছে। সংকট বলতে এমন একটা সিচুয়েশন এই পার্সনটা রয়েছে যে কেউ এদেরকে অফার দিচ্ছে না, বা যদি কোনো অফার দিয়েও থাকে তো সেক্ষেত্রে তাদের উপযুক্ত অফার না, মানে তাদের মাথায় সেট হয়ে রয়েছে তোমাদের ছবি। এবার যে সকল পার্সনরা এদেরকে কোনো অফার দিচ্ছে তো সেই ক্ষেত্রে মানে তাদের ঠিক পোষাচ্ছে না আর কি, ব্যাপারটা এরকম। এবং কোনোরকমভাবে দেখতেই পাচ্ছ কারো সেটা বলছে যে কোনোরকমভাবে যে সামনে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোতে তাদের কোনো ইন্টারেস্ট নেই, তারা পুরোপুরি মুখ ফিরিয়ে রেখেছে এবং দূরবর্তী অঞ্চলে তারা নজর রেখেছে যে কি পাওয়া যায় আর কি, যে কেউ একটা আসবে তাদের লাইফে এবং পুরো ভাগ্য পরিবর্তন করে দেবে। এবং এখানে কেউ একটা বলতে এখানে তোমাকেই কিন্তু উদ্দেশ্য করা হচ্ছে, কারণ তারা তোমাকেই খুঁজছে, কোনোরকমভাবে দূর দূরান্তের দিকে তাকিয়ে রয়েছে যে তুমি কোনোরকমভাবে হঠাৎ করে পৌঁছে যাবে তাদের লাইফে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমাদেরকে এমন পার্সন হিসেবে দেখে যে পার্সনটা কোনোরকমভাবে মানে খুব শার্প কথাবার্তা বলে। মানে এই পার্সনটার মাথায় তুমি যেভাবে আছো আর কি, সেটা হচ্ছে যে তুমি খুব শার্প কথাবার্তা বলো এবং তুমি খুব আনএক্সপেক্টেড এনার্জি হোল্ড করো। মানে সময় যেন বদলে যায় তোমার সামনে থাকলে বা তোমার কথা শুনলে বা তোমার কোনো রকম মানে সংস্পর্শে থাকলে আর কি, মানে টাচ করতে হবে সেটা বলছি না, মানে জাস্ট তোমার আশেপাশে আছে বা কোনো রকমভাবে তোমার সাথে কোনোভাবে কোনো দিক থেকে কানেক্ট হচ্ছে বা কারোর মুখ থেকে তোমার কোনো কথা শুনছে, যে কোনো কিছু হতে পারে। যেভাবে তারা স্পাই করে সেটা তোমার সোশ্যাল মিডিয়াতে দেখছে, সেটাও হতে পারে। মানে যতটুকু তোমাকে দেখতে পায়, যতটুকু তোমাকে শুনতে পায়, তাদের মনে হয় যেন সময় যেন পরিবর্তন হয়ে যায় এবং তাদের সময় যেন গতিহীন হয়ে যায় আর কি। মানে যদি কোনো কাজ থেকে থাকে সে কাজটাও করা ভুলে যায়। ও মাই গড, এই সময় এই পার্সনটার হচ্ছে মেন কাজ সারাদিনে, যেটা তাদের খুব ভালো লাগে করতে হয় না একটা মানুষের, যে হ্যাঁ আমার কার্ড রিডিং করতে খুব ভালো লাগে, আমি দিনে রাতে যখন আমাকে বলবে আমি তখন বসে যাব। ওকে, তো সেরকম ব্যাপার এই পার্সনটার, সেটাই ব্যাপার যে এদের এখন স্পাই করতে তোমাকে খুব ভালো লাগছে। ভালোবেসে স্পাই করছে আর কি। ওকে, তো দেখতেই পাচ্ছ যে এই পার্সনটা কোনো রকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, বা কোনো রকমভাবে তুমি যদি এদের লাইফে আসো কোনো রকমভাবে, তো এটা একটা থার্ড পার্টি সম্পর্ক তৈরি হবে 100%। ওকে, তোমাদের যদি ভালোবাসাটা যদি এই জায়গাতে আসে, মানে তোমরা যদি অ্যাকসেপ্ট করো তাদের এই ভালোবাসাটা, তাহলে কোনো রকমভাবে এটা একটা থার্ড পার্টি সম্পর্ক হবে এবং এই থার্ড পার্টি সম্পর্কটা কোনো একটা স্থায়িত্ব পাবে আর কি। ওকে, মানে তাদের মাথায় কিন্তু অ্যাকচুয়ালি এটা থার্ড পার্টি সম্পর্কেই চলছে। তারা ফিজিক্যালি কোনো পার্সনের সাথে যদি নাও থেকে থাকে, ওকে মানে নেই, অবভিয়াসলি ফিজিক্যালি কোনো পার্সনের সাথে নেই, বা যদি থেকেও থাকে তো সেটা থার্ড পার্টি নয়। থার্ড পার্টি মানে যে স্ট্রং থার্ড পার্টি হয় সেরকম না, হয়তো কিছু কিছু জন ওয়াইফ আছে, হাজব্যান্ড আছে, তাও যায় কোনো রকম ফিজিক্যাল রিলেশনশিপ করতে, ওগুলো থার্ড পার্টি হয় না। ওকে, বাট থার্ড পার্টি মানে কি একটা স্ট্রং পার্সন আছে ওয়াইফ বা হাজব্যান্ড এর পরেও, সেটা হচ্ছে স্ট্রং থার্ড পার্টি। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা হয়তো সশরীরে এই পার্সনটার লাইফে উপস্থিত নেই, তোমাদের কোনো ইনভলভমেন্ট নেই এদের লাইফে, বাট কোনোরকমভাবে এরা কিন্তু অ্যাজ আ মানে পার্সন তোমাকে দেখে যে তুমি এদের লাইফে রয়েছো এবং এরা একটা লাভ ট্রায়াঙ্গেলে রয়েছে, এবং যেখানে কোনোরকমভাবে তোমার সাথেই তাদের অ্যাকচুয়ালি আসল বন্ড, এবং তাদের ওয়াইফ বা হাজব্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি থার্ড পার্টি। ব্যাপারটা এদের কাছে এরকম আর কি। ওকে, এদের দিক থেকে দেখতে গেলে, কিন্তু সমাজের দিক থেকে দেখতে গেলে বা তোমাদের দিক থেকে দেখতে গেলে অ্যাকচুয়ালি এরা তোমাকে অ্যাজ আ থার্ড পার্টি তাদের লাইফে পেতে চায়। ক্লিয়ার তো এই জিনিসটা। এবং দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে এই যে এদের যে অজানা যে জায়গাটা রয়েছে না, মানে এই যে তোমার জায়গাতে এরা কোনোরকমভাবে একটা স্টেবিলিটি, স্থায়িত্ব পেতে চায়, এবং কোনোরকমভাবে এদের যে হার্ট চাকরা রয়েছে, হার্ট চাকরাটা পুরোপুরিভাবে কিন্তু ব্লক করে রেখেছে। এদের এখন কিপটেমি চলছে, মানে এরা কোনো রকম টাকা পয়সা কিন্তু খরচা করছে না কোনো উল্টোপাল্টা জায়গাতে। মানে আগে যদি কোনো রকমভাবে অনেক মহিলা বা পুরুষের
জন্য প্রচুর খরচা করেছে, কোনো রকমভাবে ওই ওয়ান নাইট স্ট্যান্ড হতে পারে, সেটা কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোনো ডেট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ক্ষণিকের মজার জন্য যে যে টাকাগুলো আগে খরচা করেছে সে টাকাগুলো এক পয়সা কারোর জন্য খরচা করছে না এই সময়। ইভেন তাদের যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে এবং ছেলেমেয়ের জন্য কিন্তু কোনো রকমভাবে সেরকম টাকা পয়সা কিছু খরচা করছে না এখন, আগে যে লেভেলে করেছে আর কি। মানে শখ যেন তাদের পুরোপুরি মরে গেছে এরকম একটা ব্যাপার। এবং তুমি যদি না আসো তাহলে কোনো রকম কিছু হবে না। ওকে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এবং কোনো রকমভাবে আমি পাচ্ছি যে এদের যে শত্রুরা ছিল, এই পার্সনটার কোনো রকম কোনো শত্রু ছিল, তোমরা জানো কি জানো না নো ম্যাটার, সেই শত্রুরা কোনো রকমভাবে তোমাদের কারণে এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে। ওকে, এটাও একটা মেন রিজন এদের তোমার প্রতি এইভাবে আকৃষ্ট হওয়া। এবং তোমার যে কথাবার্তা রয়েছে সেই কথাবার্তায় নাকি অনেক কিছু শেষ করে দিয়েছে অনেকের লাইফে। ওকে, তাদের সাথে যারা শত্রুতা করেছিল বা তাদেরকে যারা খারাপ নজরে দেখেছিল, কোনো রকমভাবে তোমরা যদি কোনো রকম এই পার্সেন্টের হয়ে স্ট্যান্ড নিয়ে থাকো, বা নর্মালি তোমরা হয় না সমাজের একটা ঘটনা ঘটে যায়, এখানে পার্সোনাল বলে কিছু থাকে না, একটা সমস্যা চলছে সবার ক্ষেত্রেই চলছে, তো সেই ক্ষেত্রে আমি যখন একটা স্ট্যান্ড নিচ্ছি, আমি শুধু একজনের পার্সন আমি জানি সেই হিসেবে স্ট্যান্ড নিচ্ছি তা না, আমি এটা পুরো সমাজের জন্য স্ট্যান্ড নিচ্ছি। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে অনেক মানুষের কিন্তু উপকার হয় এবং অনেক মানুষ সেই জায়গা থেকে বেনিফিট পায়। তো সেরকমভাবে এরাও কোনোরকমভাবে এই যে কালেকটিভ এনার্জিতে কোনোরকমভাবে কালেকটিভভাবে কোনোরকম কোনো মানে হেল্প পেয়েছে, কোনোরকমভাবে যে সমস্যা চলছিল সেই সমস্যার সমাধান কোনোরকমভাবে হয়েছে। ওকে, এরা কিন্তু কোনোরকমভাবে লুকিয়ে দেখে তোমাদেরকে খুব ভালোভাবে। ওকে, তোমরা হয়তো কোনোরকমভাবে ভয় পেয়ে যেতে পারো যে কী হচ্ছে, এটা কে কে কী দেখছি আমি। ওকে, অনেক সময় দেখবে যে কোথাও কিছু নেই, দুটো চোখ দেখা যাচ্ছে, তো বুঝতে পারবে যে কোনো রকমভাবে কোনো স্পাই চলছে। ওকে, এরকম ঘটনা তোমাদের সাথে ঘটতে পারে বা অলরেডি ঘটে গেছে, এটা টাইমলেস রেটিং। ওকে, তো দেখে নেব। ইয়েস, 100% তোমাদের যে কথাবার্তা রয়েছে, তোমরা যে লেভেলে সত্য কথা বলো সেই জিনিসটাই কোনোরকমভাবে এদেরকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে শিখিয়েছে। ওকে, 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যখন এই পার্সনটা তোমাদের ব্যাপারে ভাববে, এটা তোমরা আগেও দেখেছো যে কোনোরকমভাবে 6 দেখবে যখন এই পার্সনটা তোমাদের ব্যাপারে ভাববে, এটা কোনো একটা রিডিং আমি বলেছিলাম। ওকে, ইয়েস, 100%। পূর্বে তাদের যে এই যে এত অপশন ছিল, এই মহিলা এই পুরুষ এত 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 ছিল, যে সেই জায়গাতে কোনোরকমভাবে পুরোপুরিভাবে সব কিছু উল্টে গেছে। সব কিছু উল্টে গেছে। সেই যে তাদের সেই যে মানে ক্যাসিনোভা যে ইমেজ ছিল, সেই ইমেজ আজ আর নেই। ঠিক আছে, সেই মানে সব কিছু যে আগে তারা যেভাবে করতো সেই ইমেজটা এখন আর নেই তাদের। ওকে, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে পূর্বে তারা যেভাবে ডিল করতো আর কি সব কিছু, সেইভাবে এখন আর ডিল করছে না, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছে এখন পুরোপুরিভাবে সব জায়গাতে। যেটা বললাম, দেখো এরা পুরোপুরিভাবে কিন্তু কিছু সময় পূর্ব থেকেই কিন্তু খুব কিপটেমি করছে। ওকে, এবং যারা অ্যাকচুয়ালি নিডি, যারা অ্যাকচুয়ালি যোগ্যতা রাখে তাদের হেল্প পাওয়ার, তাদেরকে কিন্তু হেল্প করছে। আগে যেরকমভাবে উদারভাবে সবাইকে দিয়ে দিত বা কিছু দেখতো না কে নিচ্ছে কে না নিচ্ছে, কাকে এক্সট্রা দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু এখন আর এই পার্সেন্টটা নেই। ওকে, এবং এই পরিবর্তনের জন্য কিন্তু তারা তোমাকেই কিন্তু অ্যাকচুয়ালি দায়ী করে। তারা অ্যাকচুয়ালি সঠিক জায়গাটা দেখতে পেয়েছে যে কাদেরকে অ্যাকচুয়ালি দান করা প্রয়োজন, কাদেরকে দান করা প্রয়োজন নেই, সেই জিনিসটা কিন্তু তারা তোমার কারণেই কিন্তু বুঝতে পেরেছে, যে কারণে তাদের তোমার প্রতি প্রচুর একটা রেসপেক্ট রয়েছে, হিউজ রেসপেক্ট রয়েছে, এবং খুব গ্রেটফুল যে তারা তোমাদের মতো পার্সনকে এই পৃথিবীতে দেখেছে এবং জানতে পেরেছে, চিনতে পেরেছে, কোনোরকমভাবে কোনো কানেকশন রয়েছে। ওকে, সেটা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে, এবং তোমার প্রতি তাদের ভালোবাসা জেগে উঠেছে, সেটাও একটা খুব তারা লাকি ফিল করে যে হ্যাঁ আমি একজন এমন মানুষকে ভালোবাসছি। ঠিক আছে, একতরফাই ভালোবাসা হোক না কেন, বাট এমন একটা মানুষকে ভালোবাসছি যে পার্সনটা অ্যাকচুয়ালি মানে একদম টপ। ওকে, মানে যাকে সত্যি ওই মানে একদম মাথার ওপরে বসিয়ে রাখা যাবে। ওকে, মানে এটা জাস্ট মানে কিছু ভুল হবে না আর কি, মানে এটা জাস্ট কথার কথাও না যে কাউকে মাথায় উঠিয়ে দিলাম তাকে নামাতে পারছি না, সেরকম চিন্তা ভাবনা কোনোদিন আসবে না। তুমি যদি মাথায় উঠিয়ে তাদের নাচতেও শুরু করো, তাদের কোনো অসুবিধা নেই, কারণ তোমরা যতটা হেল্প করেছো তাদেরকে, সেটা তাদের কাছে কিন্তু বিরাটভাবে কিন্তু বেনিফিট দিয়েছে তাদেরকে। কিন্তু সমস্যা একটাই, যে কোনো রকমভাবে তাদের যে ভয়গুলো রয়েছে এই সম্পর্ক রিলেটেড, সেই ভয়গুলোকে তারা কোনোরকমভাবে চেষ্টা করছে তো বাদ দিয়ে দেওয়ার, সেই ভয়গুলো থেকে বেরিয়ে আসার, একটু ম্যাচিওরলি বিহেভ করার, এখানে ম্যাচুরিটি দেখানোর, কিন্তু সেই জায়গাটা কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে বার্ডেন দিচ্ছে। তোমরা দেখছো এটা পূর্বের কিছু রিডিং থেকে দেখে আসছো যে তারা সেই স্ট্রেংথটা গ্যাদার করতে পারছে না, যে স্ট্রেংথটা গ্যাদার করতে পারলে তারা তোমার দিকে কিন্তু এক কদম এগোবে, মানে তারা এক পা তো এগোই, তারপর আবার 100 পা পিছিয়ে যায়, ব্যাপারটা এরকমই হচ্ছে এখন। ওকে, মানে 1 পা এগিয়ে 10 পা পেঁচাচ্ছে না, 100 পা পেঁচাচ্ছে একদম, কারণ তারা মানে এই যে
এনার্জি, এই যে ইন্টেন্সিটি, সেটা সহ্য করতে না পেরে যখন এক পা এগোই, তখন আবার এত এই যে ইন্টেন্সিটি রয়েছে যে কি হয়ে যাবে এরপর, একসময় তাদের মনে হয় যে তাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে এদিকে এগোতে গেলে। যা রেপুটেশন রয়েছে, যা সব কিছু যা রয়েছে আর কি, তাদের সম্পর্ক রয়েছে, তাদের ছেলে মেয়ে রয়েছে, ওকে, সব কিছু যেন শেষ হয়ে যাবে, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের হয়। ওকে, আর তারা মানে হয় না এক সময় যে টেনশনে আছে, কিন্তু টেনশনে একটা হাসি আসে না, টেনশনে একটা অন্যরকম একটা হাসি আসে। ওকে, মানে টেনশনে আছে, টেনশনটা ভালোও লাগছে যে এইরকম একটা লাভ স্টোরি আমার লাইফে তৈরি হবে, নিজে ভাবতে পারিনি, ও মাই গড কী হচ্ছে আমার সাথে, এরকম টাইপের ফিলিংস হয় এদের। ওকে, মানে তাদের একটু হেসেও নেয়, মানে ওই জায়গাতেও একটা আনন্দ নেওয়ার চেষ্টা হয় এদের, মানে আনন্দ পায়, আবার পরক্ষণেই মনটা পুরো খারাপ হয়ে যায় যে কি হবে এটার। 10-10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। 6-6 দেখবে, 10-10 দেখবে, এটা তোমাদের জন্য সাইন যে এই পার্সনটা তোমাদের ব্যাপারে প্রচুর ভাবছে, এবং এটা কোনো গল্প কাহিনী এরকম কিছু না। ওকে, মানে এটা একদম রিয়েল বাস্তব ঘটনা। ওকে, যে এই পার্সনটা একদম 100% যেভাবেই রিয়াক্ট করুক না কেন তোমাদের প্রতি কিন্তু এদের 100% ফিলিংস রয়েছে। ইয়েস, এরা নতুন বিগিনিং করবেই করবে, যুদ্ধ করবে, এরা যুদ্ধ করবে কার সাথে? এরা এদের যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে কোনোরকমভাবে, যারা কোনোরকমভাবে এই জায়গাতে বাধা দিচ্ছে বা এই জায়গাতে কোনোরকমভাবে প্রবলেম ক্রিয়েট করছে, সেই জায়গাতে কিন্তু এরা যুদ্ধ করবে, 100% যুদ্ধ করবে। এদের পরিবারের সাথে কিছু যুদ্ধ হবে, কিছু ঝামেলা হবে বা হচ্ছে, এই সময় তোমরা জানবে। এবং এই জায়গাতে কোনোরকমভাবে এরা ভাবছে যে পরিবারের সাথে যে যুদ্ধ করবে করবে, এবং এখানে কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিতের সাহায্য নিয়ে, তার কাছ থেকে কোনো হেল্প নিয়ে, কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়ার দ্বারা চালাকির মাধ্যমে তোমাদের লাইফে কিন্তু প্রবেশ করবে। চালাকি ছাড়বে না। ওকে, এই পার্সনটা চালাকি ছাড়বে না। এদের হয়তো নির্দিষ্ট কিছু ডেট অফ বার্থ রয়েছে যে কারণে চালাকি ছাড়তে পারবে না এরা। ওকে, কিছু করার নেই এখানে। ভাইব পাইবও দেখবে তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, অ্যান্ড মানে যখন আর কি এরা কোনোরকমভাবে চালাকি করছে যে কীভাবে এবার কোন তন্ত্রমন্ত্রটা অ্যাপ্লাই করবে আর কি, এরা কোনোরকমভাবে হতে পারে যে পূর্বে এমন কোনো তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করেছিল যেখানে কোনোরকমভাবে তোমাদের সাথে তোমাদের পার্সনের কোনো ফাইট হবে এরকম কিছু, এবং সেটা যখন মানে হয়নি বা সেটাতে দেখলো যে এতে তোমারই খারাপ লাগবে, তোমারই ক্ষতি হবে বা কিছু, সেই জায়গাতে তারা ওই জায়গা থেকে বিরতি নিয়েছে, এবং তারপরে কোনোরকমভাবে এরা তোমাদের পরিবারের কারোর সাথে ঝগড়া লাগিয়েছিল বা কিছু এরকম হতে পারে, এবং তারপরে যখন দেখলো না এতেও তোমার প্রবলেম হবে বা কিছু, তো সেই জায়গা থেকে বেরিয়ে গেল। তো তারপরে এরা এখন নতুনভাবে ভাবছে যে কি করা যাবে। তারপরে হয়তো আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের উপর কোনো এরম স্পেল করেছিল যেখানে মানে তোমরা এদের প্রতি আকৃষ্ট হবে, তোমরা এদের সাথে কথা বলতে যাবে, তোমাদের এদের প্রতি একটা ভালোবাসা জেগে উঠবে, এরকম কিছু স্পেল এরা করিয়েছিল। সেই জায়গাতে আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো সফলতা পায়নি। ওকে, এখানে 3-4টে স্পেল অলরেডি হয়ে গেছে, এবার 5 নাম্বার স্পেলের এরা ট্রাই করবে, এবং 7th নাম্বার যে স্পেলটা হবে সেই স্পেলটা তাদের মনে হবে যে কার্যকরী হয়েছে। ওকে, কোনোরকমভাবে কোনো একটা কানেকশন তৈরি হবে 7 নাম্বার স্পেলের পর, কিন্তু এরম না যে এই স্পেলটার কারণেই হলো, কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে। ওকে, বাট তোমরা যারা সাইকিক দিচ্ছ তোমাদের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার না। ইয়েস, 5-5-5 দেখছো প্রচুর পরিমাণে। দেখো আমি যেটা বললাম যে কোনো রকম মুনওয়ার্ক তো 100% এরা করেছিল, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, এবং এটা তোমাদের রিলেশনশিপে করেছিল, এবং কোনো রকমভাবে এরকম টাইপের কিছু মুনওয়ার্ক করেছিল, তোমরা এদেরকে কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করে নেবে, এত বেশি চিন্তা করতে হবে না, এবং তোমরাই এদেরকে চাইবে, এরকম টাইপের কিছু একটা মানে করেছিল, কিন্তু সেই জায়গাতে এরা ডিস্যাটিসফ্যাকশন ফিল করছে এই সময় দেখতেই পাচ্ছ, কারণ তাদের যে মুনওয়ার্ক সেটা কোনো রকম কাজ করেনি। ওকে, তারা যে ভেবেছিল যে তোমরা ফার্স্ট স্টেপ নেবে তাদের দিকে কোনোভাবে, তো সেই জায়গায় কিছু হয়নি, এই সময় ডিস্যাটিসফ্যাকশন ফিল করছে। ওকে, তাদের যে চালাকিটা ছিল সেটা কোনো রকমভাবে কাজে দেয়নি, তো এরপরে এরা কিছু অন্য প্ল্যান করবে 100%। এরা বসে থাকার পার্সন না। ওকে, তোমরা আগেও দেখেছো রিডিংয়ে, তো দেখে নেবো আমি যে আর কি অ্যাকচুয়ালি করবে, মানে কি অ্যাকচুয়ালি প্ল্যানটা আছে এদের, নেক্সট প্ল্যান। দেখো আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের যদি চাইল্ড থেকে থাকে কোনোভাবে, তো সেই চাইল্ডের দ্বারা তোমাদের লাইফে আসতে পারে, বা এদের যদি কোনোরকম কেরিয়ার থেকে থাকে যেটা কোনো ইনিশিয়াল স্টেজে রয়েছে, সেই কেরিয়ারের ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে তোমাদের লাইফে আসতে পারে। ওকে, কিছু একটা ব্যাপার, বাচ্চাকে পাঠিয়ে বাচ্চার কেরিয়ারে কিছু সমস্যা, বা তোমরা ধরো কোনো পড়াশোনার মধ্যে রয়েছো, কোনো চাকরি করছো, কিছু করছো, সেক্ষেত্রে কোনো রকমভাবে যদি টিউশন পড়াও, তো সেক্ষেত্রে কোনো সেই রিলেটেড কিছু ব্যাপারে জানতে পারে, বা পড়াশোনার ব্যাপারে কিছু জানতে পারে, কোনো
কিছু এরম টাইপের জানতে পারে, যেগুলো জানা যায় সাধারণত, হয় না যে পাশের বাড়ির দিদি আছে, বৌদি আছে, কাকিমা আছে, জেনে নে, হয় না, ওরকম টাইপের কিছু হতে পারে। আদারওয়াইজ এরা নিজেদের যদি কোনো রকম কোনো এই পার্সনটা যদি তোমাদের থেকে বয়সে কোনো ছোটো হয় বা কিছু, সেক্ষেত্রে এরা কোনো রকমভাবে তোমাদের কাছে কোনো রকম পড়াশোনা রিলেটেড বা এদের কেরিয়ার রিলেটেড কিছু হেল্প নিতে আসতে পারে। ওকে, বাট এই যে হেল্প নেওয়া, এগুলো সব বাহানা, এগুলো কোনো এখানে কোনো মানে সত্যতা কিছু নেই এখানে, ঠিক আছে। এই যে হেল্প নিতে আসছে বা কিছু এরম নেই, এদের সমস্ত কিছু রয়েছে, মানে যা যা দরকার এদের ছেলেদের হয়তো যদি কোনো সাবজেক্টে কোনো নোটস লাগে তো সেগুলো এদের কাছে অলরেডি রয়েছে। ওকে, বা চাকরির বা কিছু, এগুলো সব কিছু রয়েছে। এদের নিজেদেরও যদি কিছু বলছে সেগুলো এদের কাছে রয়েছে। এদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে লাভ অফার করা, তো সেটা তো কোনোভাবে প্রবেশ করতে হবে তোমাদের লাইফে, চালাকি ছাড়া তো হবে না এদের। এরা তো আসবে না, বলবে না এসে যে দেখো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে, এসব বলতে পারবে না এরা, ঠিক আছে। তারা অ্যাকচুয়ালি এই সময় তোমাদেরকে এমপ্রেস হিসেবে দেখছে। ওকে, এই যে সময়টা এবং আগামী যে নিয়ার যে ফিউচার আসছে, তো সেই জায়গাতে এরা কিন্তু তোমাকে এমপ্রেস হিসেবেই দেখছে এবং দেখবেও যে তোমাদের কাছে সমস্ত কিছু রয়েছে, তোমাদের একটা সুন্দর ড্রেসিং সেন্স রয়েছে, তোমরা দেখতে খুব সুন্দর, তোমরা এই সময় কোনো রকম আরাম করছো এবং তোমাদের লাইফে সমস্ত রকমের লাক্সারিয়াস জিনিসপত্র কিন্তু এই সময় তোমাদের লাইফে রয়েছে। ইয়েস, 100%। এবং কোনো রকমভাবে তোমাদেরকে খুব ওয়েলদিয়ার পার্সন হিসেবেও কিন্তু এরা দেখছে। ইয়েস, এবং এই যে নতুন বিগিনিংটা রয়েছে, এই নতুন বিগিনিংটার জন্য এদেরকে যথেষ্ট ফাইট করতে হবে, তারা জানে, কিন্তু কোনো রকমভাবে তারা চেষ্টা করবে যে এই যে ফাইটটা যে করতে হবে আরও 5টা পার্সনদের সাথে, কারণ তারা জানে নো ম্যাটার তোমরা বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো, রিলেশনশিপে থাকতে পারো, সিঙ্গেল হতে পারো, সেটা ম্যাটার করছে না, ডিভোর্সি হতে পারো, যাই হতে পারো, কিন্তু তোমাদের অপশন প্রচুর, তোমাদের জন্য প্রচুর মানুষ পাগল, প্রচুর মানুষ তোমাদের পেছনে পড়ে রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে ফাইট প্রচুর মানুষ তোমাদের ওর জন্য করছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো এই যে ফাইটটা যে এটা চলছে এই সময় তোমাদের ব্যাপারে, ওকে, তো সেই ফাইটটা কোনো রকমভাবে তারা অংশগ্রহণ করবে না এই ফাইটে, মানে এই ফাইটের অংশ তারা না, তারা অ্যাকচুয়ালি নিজেদেরকে একটা হাই জায়গাতে রাখবে যে দেখো তুমি এমপ্রেস, ঠিক আছে, আমি এম্পায়ার তো এখানে নই, ঠিক আছে, আমি তোমার মতো ওই জায়গায় নেই, বাট হ্যাঁ আমি কিং অফ পেন্টিকলস, আমার টাকা পয়সা রয়েছে, আমি ওয়েলদিয়ার পার্সন, আমি খুব স্টেবল পার্সন, আমি গ্রাউন্ডেড পার্সন, এবং আমি তোমাকে এইটুকু ভরসা দিতে পারি যে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি কি বলে ওটাকে কমিটমেন্ট দেবো। ওকে, তো এরকম টাইপের কথাবার্তা বলবে এবং কোনোরকমভাবে মানে এইসব যে ফাইট, এইসব যে টাওয়ার মুভমেন্ট, এইসব যে গেমস, এই গেমসে তারা অংশগ্রহণ করবে না, তারা ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেবে, হয় না যে একটা গেম চলছে অলরেডি, রিয়েলিটি শো বলো যাই হোক চলছে, সেই জায়গাতে প্রথম থেকে সে অংশগ্রহণ করেনি, হঠাৎ করে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঢুকলো, তো সেরকম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এদের ঢোকার ইচ্ছে রয়েছে। এরা সব জায়গাতে মানে মানে নিজের পজিশনটাকে একটা হাই হিসেবে দেখে, নো ম্যাটার যেই হতে পারে না কেন। ওকে, তো সেরকম কিছু হবে, ঠিক আছে। এবং এই যে তাদের যে রোম্যান্টিক যে নেচারটা রয়েছে, মানে এরা খুব একটা বেশি না এরকম টাইপের ব্যাপার না যে রোম্যান্স দেখাবে, মানে যেটা হয় একটা বয়সে হয় না, একটা সার্টেন এজে হয় যে, এবং কিছু কিছু মানুষের মধ্যেও থাকে যে একটা রোম্যান্টিক ব্যাপার, মানে একটু ইম্যাচিওর টাইপের ভালোবাসা। ওকে, যেগুলোতে বেশ ভালো লাগে অনেকেরই, বেশিরভাগ মানুষের ভালো লাগে, যে সুইট টক হবে কিছু, এরম টাইপের কিছু চাইছে না এদের। ব্যাপারটা হচ্ছে না একটা স্টেবিলিটি, একটা স্টেবল জায়গা চাই, একটা স্টেবল গ্রাউন্ড চাই। অনেক হয়ে গেছে এদের লাইফে এরকম যে কোনো জায়গাতে একটা মানে হয় না যে ভরসা নেই, বিয়ে তো করেছে, বউ তো আছে, বাচ্চা তো আছে, বর তো আছে, কিন্তু তাদের কাছ থেকে সেই লয়ালিটিটা পায়নি। ব্যাপারটা হচ্ছে এটা যে যে লয়াল যে জিনিসটা, সেই জিনিসটার কোনোরকম স্বাদ তাদের কাছে নেই। মানে বিয়ে করেও কি লাভ হলো আর না করেও কি লাভ হলো, ব্যাপারটা তো একই রকম হয়ে গেল। যে মানে একটা যে জায়গা আমার কাছে খুব সেফ অ্যান্ড সিকিওর প্লেস রয়েছে, সেই সেফ অ্যান্ড সিকিওর প্লেসটা কোনোদিন এরা কোনো সম্পর্কে ফিল করতে পারেনি, যে কারণে কোনোরকমভাবে এরা খুব ভালোভাবে জানে যে তুমি এমন একজন পার্সন যে খুব একটা মানে হাই মোরাল ভ্যালুস মেনটেন করে চলো, এবং তোমার লাইফে যদি আসা যায় তো সেটা সম্ভব হবে। ওকে, কিন্তু হতে পারে কোনো রকম কিছু সমস্যা রয়েছে, হতে পারে তোমাদের অলরেডি চাইল্ড রয়েছে, হতে পারে তোমরা অলরেডি ম্যারিড বা রিলেশনশিপে রয়েছো। তো এই জায়গাতে তারা কোনোরকমভাবে জিততে চায়, এই জায়গাটা কোনোরকম আনকন্ডিশনাল লাভ থেকে আসছে না। এরম না যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি থাকো যার সাথে আছো, তুমি তোমার বউ বাচ্চা বর বাচ্চা নিয়ে হ্যাপি আছো, ঠিক আছে ইটস ওকে, বা তুমি আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে হ্যাপি আছো, ইটস ওকে, আমি তোমাকে বছরের পর বছর ভালোবেসে যাব, তোমাকে দেখেই আমি শান্তি পেয়ে যাব, সেই জায়গা এদের নেই। এদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে এখন জিততে হবে, তোমাকে উইন করতে হবে, তোমার সাথে এই সম্পর্কটা উইন করতে হবে। এরম না যে এদের ভালোবাসা নেই, সেটাও না, আছে। ওকে,
অনেকের মানে তোমার জন্য যারা যারা লড়াই করছে এই সময় তাদের মধ্যে অবভিয়াসলি এই পার্সনটার অ্যাকচুয়ালি ভালোবাসা তোমার জন্য সব থেকে বেশি রয়েছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি এদের উইন করতে হবে, এই জায়গাতে জিততে হবে। ওকে, জেতা হারার ব্যাপারে চলে এসছে এই পার্সনটা এই সময়, তো এটা একটা সমস্যার একটা ব্যাপার। দেখে নেব কি হতে চলেছে এদের এই হার জিতের এই খেলাতে কি হবে। যেটা বললাম দেখো, ফার্স্টেই বলেছি যে এই পার্সনটা কোনো রকম কিছু নিয়ম চেঞ্জ করবে, মানে কিছু রুলস রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা লাইফে রুলস থাকে, তো যে আমি এই মোরালস রয়েছে, এই ভ্যালুস রয়েছে, এইভাবে আমি চলি, এর বাইরে আমি যেতে পারবো না, ঠিক আছে। তো সেই জায়গাতে কোনো রকম তোমরা দেখবে যে এই ভালোবাসার জন্য এরা মানে তোমাদেরকে পাওয়ার জন্য স্পেসিফিক্যালি তোমরাই তাদের ইচ্ছে পূর্তি করবে। ওকে, তোমরাই তাদের উইশ ফুলফিলমেন্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে এই ভালোবাসার জন্য তারা সমস্ত নিয়ম ভাঙবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা দেখতে পাবে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এই জায়গাতে কোনোরকম এদের চাইল্ড কোনোভাবে ইনভলভ হবে এটুকু শিওর, বা কোনোরকমভাবে এরা খুব চাইল্ডিশ বিহেভিয়ার করবে, মানে খুব চাইল্ড লাইক নেচার রাখবে এরা, ঠিক আছে এই জায়গাতে। এবং তোমাদের মনে হবে যে এরকম একটা পার্সন যেটা তোমরা দেখলে যে এই পার্সনটা এরকম না যে নাইট অফ কাপস এনার্জিতে এরা থাকবে, এরা একটা পজিশন হোল্ড করে, একটা মানে কিং অফ পেন্টিকলস, দ্য এম্পারার, এরকম টাইপের একটা স্টেবল এনার্জি এরা হোল্ড করে, গ্রাউন্ডেড এনার্জি। কিন্তু সেই পার্সনটা কোনোরকমভাবে নিয়ম ভাঙছে, রুলস ভাঙছে। ওকে, হয় না তোমরা দেখবে একজন পার্সন একটা সার্টেন এজে চলে যায়, কিন্তু তারপরেও দেখবে যে তারা যেভাবে বিহেভ করছে তাদের ওয়াইফের সাথে, কখনো কখনো সেটা অন্যের বউ হতে পারে, নো ম্যাটার, বা গার্লফ্রেন্ডের সাথে। ওকে, তোমাদের মনে হবে যে ও মাই গড, এই বয়সে এসে এই পার্সনটা এইভাবে কীভাবে বিহেভ করতে পারে, আমাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড ওয়াইফ তারা এইভাবে বিহেভ করে না, অথচ তারা প্রায় আমাদের কাছাকাছি এজের, এদের এই পার্সনটার থেকে অনেক ছোট, কিন্তু তারা এইভাবে বিহেভ করছে না, তারা কোনোভাবেই মানে এরম তো লাভ দেখায় না, শো করে না। বাট এই পার্সনটা কোনোরকমভাবে কিছু এমন একটা করবে যেটা খুব চাইল্ড লাইক, চাইল্ডিশ। ওকে, মানে তোমাদের মনে হবে যে এটা কী হচ্ছে, এটা কে? ওকে, মানে পার্সনটার বয়সের সাথে পার্সনটার কাজের কোনো মিল থাকবে না, বা পার্সনটার যে ক্যারেক্টার রয়েছে যেভাবে তোমরা দেখেছো সেই হিসেবে তাদের যে তারা যেভাবে তোমাকে লাভ অফার করবে সেই জিনিসটার কোনো মিল থাকবে না। এবং এই যে পুরো জিনিসটা এরা করবে, এই পুরো জিনিসটা যে তারা করবে সেটাতে যে তারাও খুব ভেতর থেকে খুশি হবে তা না। দেখতে পাচ্ছ 5 অফ কাপস এখানে। ওকে, তারা এই জায়গাতে মানে এরম না যে এটা ইচ্ছেকৃতভাবে ভেতর থেকে করছে, এরম না। এরা কোনোরকমভাবে তাদের যে ইচ্ছেটা রয়েছে, ব্যাপারটা এখানে ইচ্ছে হয়ে গেছে, মানে এখানে ব্যাপারটা হয়ে গেছে ভালোবাসা। এখানে চা পাওয়ার ইচ্ছেটা এইভাবে প্রবল হয়েছে, এখানে জেতার ইচ্ছেটা এতটাই প্রবল হয়েছে, কোনোরকমভাবে তারা তাদের যে ক্যারেক্টার সেটাকেও বদলে দিতে চাইছে। তারা যে যেভাবে বিহেভ করে সেই বিহেভিয়ারটা তারা কোনোরকমভাবে বদলে দিতে চাইছে। ওকে, মানে এখানে আমি বলছি না যে তাদের যে অথেন্টিসিটি রয়েছে সেটা তারা হারিয়ে ফেলছে বা কিছু, এরম না। হয় না যে কিছু কিছু সময় কিছু কিছু মানুষের জন্য আমরা কিছু করছি, কিন্তু সেই জিনিসটা যেটা আমি করছি সেটা আমাদের মানে কমফোর্ট জোনের বাইরে, সেরকম কিছু করছে আর কি। তো সেটাই পাচ্ছি এখান থেকে। কিন্তু এই যে জিনিসটা তারা করতে যাবে, যে কমফোর্ট জোনের বাইরে যে কোনো জিনিস এমনি করতে গেলেই আমাদের অসুবিধা হয়, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই কমফোর্ট জোনের বাইরে যখন আমি অন্য কারোর জন্য করছি তখন আরও বেশি সমস্যা হবে। ধরো তুমি একটা রুটিন ফলো করছো, তুমি জানো তোমার হেলথ ইস্যু চলছে বা তোমার কোনো একটা সমস্যা চলছে, তো তোমাকে একটা ডায়েট ফলো করতে হচ্ছে, সেটা তুমি নিজের জন্য করছো, সেই ডায়েটটা ফলো। কিন্তু সেই ব্যাপারটা যদি এরকম হয় যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরিবারের মানে মহিলারা খুব কম্প্রোমাইজ করে যায় যে হ্যাঁ আমার হাজব্যান্ডের এই প্রবলেমটা হচ্ছে বা ছেলেমেয়ের এই প্রবলেমটা হচ্ছে, তো এবার আমি যদি এই খাবারটা খাই তাহলে আমার ছেলেমেয়ের বা হাজব্যান্ডের দেখে মনে হবে এই খাবারটা খেতে ইচ্ছে হবে, তো আমি ওই খাবারটা খাচ্ছি না, তাদের সাথে সাথেই খাচ্ছি। তো কম্প্রোমাইজ করছে ওখানে। ওকে, ইচ্ছে নেই কিন্তু কমফোর্ট জোনের বাইরে যে সেও করছে, কিন্তু তার প্রয়োজন নেই, ব্যাপারটা এরকমই। তো এদের ক্ষেত্রেও সে ব্যাপারটা হয়ে গেছে যে এটা নিজের জন্য করছে না, এটা তোমার জন্য করছে, মানে কমফোর্ট জোনটা ত্যাগ করছে কার জন্য? তোমার জন্য। তো সেই জায়গাতে নিজের জন্যই যে লোকে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে, তো সেটা অবভিয়াসলি 100% তাদের একটা ডিপ্রেসিভ এনার্জি কিন্তু এই জায়গাতে রয়েছে। তারা যখনই ভাবছে এই ব্যাপারে, কিন্তু সেটা একটা ডিপ্রেশন তারা মানে তাদেরকে দিচ্ছে। এবং এই জায়গাতে তারা কিন্তু মানে ডিপ্রেশন ফিলও করবে, এরকম না যে খুব খুশি হয়ে করবে, কিন্তু তোমার সাথে যখন এই বিহেভিয়ারটা করবে তারা, মানে কমফোর্ট জোনের বাইরে গিয়ে যখন তারা এই কাজগুলো করবে, যা যা করবে, তো সেটা কিন্তু খুব একটা দেখে মনে হবে না যে তারা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে। তাদের মুখে একটা আলাদা হাসি থাকবে, তাদের একটা বিহেভিয়ার পুরো অন্যরকম থাকবে। ওকে, বাট ভেতরে ভেতরে হয় না, ভেতরে ভেতরে একটা কি বলো ওটাকে, অস্বস্তি হতে পারে এদের, মানে হবে আর কি, এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে। ওকে, বাট কোনোরকমভাবে তারা এই ব্যাপারটাকে বলবে যে এটা জাস্টিফাই করবে যে নো ম্যাটার কী করছি আমি, এটা অ্যাকচুয়ালি আমি যেটা করছি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্স কাজ করছি, মানে এখানে কোনো অসুবিধা নেই, কারণ আমি এই ডিসিশনটা আমি নিজে নিয়েছি।
মানে এদের ডিসিশনটা এটা ছিল যে এরা এইভাবে বিহেভ করবে, তোমাকে পাওয়ার জন্য এই স্টেপটা নেবে, তো সেক্ষেত্রে এরা কিন্তু রিগ্রেট করবে না, বাট হ্যাঁ মন থেকে খুশি হবে না, ব্যাপারটা হচ্ছে এটাই। আর আমি পাচ্ছি যেটা কোনোরকমভাবে এরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে কিছু জায়গাতে। ওকে, মানে তুমি যেভাবে যা করো সেই জায়গাতে কিছু ইকুয়াল তোমার মতো করে কিছু করবে এরা। ওকে, এবং সে কারণে এরা ভয়ে রয়েছে, কারণ তাদের ওটা কমফোর্ট জোনের মধ্যে না, বারবার যেটা বলছি আমি। তো সেক্ষেত্রে এদের কিন্তু ভয় রয়েছে যে কিভাবে কি এক্সিকিউট করবে, কিভাবে কি এক্সিকিউট হবে আর কি। প্ল্যান তো করেছে, প্ল্যান করতে অসুবিধা নেই এদের। ওকে এবং হতে পারে যে কিছু সময় এরা ড্রিঙ্কসের মধ্যেও থাকতে পারে। এই যে সিচুয়েশনটা, যে এই যে জিনিসটা তারা করবে, তাতে নিজেকে মানানোর জন্য কোনোরকমভাবে ড্রিঙ্কস করবে যাতে এই সিচুয়েশনটা তারা ভেতর থেকে ডমিনেট করতে পারে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। এখানে আমি পাচ্ছি যে এদের ওয়াইফ কোনো রকমভাবে কুইন অফ পেন্টিকলস যে এনার্জিটা হোল্ড করছে, তোমাদেরকে এরা কোনো রকমভাবে কুইন অফ ওয়ান্স এনার্জিতে দেখে, এবং এরা নিজেদেরকে দ্য এম্পায়ার পজিশনে দেখছে এই যে সিচুয়েশনটা যে ঘটছে এখানে। ওকে, মানে দ্য এম্পায়ার হয়ে গেছে পেজ অফ কাপস, মানে ভাবতে পারছো কীভাবে নিজেদেরকে তোমার সামনে রিপ্রেজেন্ট করবে। ও মাই গড। ওকে, মানে এখানে যদি তোমরা মানে ফিগারটা দেখো যে একটা পার্সন কোনো রকমভাবে দুজনকে দান করছে, হয় না, তোমরা সিরিয়ালে দেখবে, সিনেমাতে দেখে থাকবে যে একটা পার্সনের প্রচুর টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে তারা কি করলো, তারা কোনো রকমভাবে একটা গরিব ভিখারির বেশ নিয়ে নিল, ছদ্মবেশ নিয়ে নিল, এবং সেই ছদ্মবেশ নিয়ে বা একটা একদম খুব লো স্ট্যান্ডার্ড একজন পার্সন, গরিব ঘরের একটা ছেলে হয়ে ঘুরে বেড়ালো সেই পার্সনটাকে, সেই মেয়েটার প্রেম পাওয়ার জন্য। এরকম দেখেছো তোমরা, অনেক সিরিয়ালে দেখেছো, সিনেমাতে দেখেছো, সেরকমই কেস হবে এদের। ওকে, মানে সেরকমভাবে এরা নিজেকে পোর্ট্রেট করবে, এবং যেটা এদের জন্য ইজি হবে না। ওকে, যে মানে একটা যে খুব বড়লোক বাড়ির ছেলে বা মেয়ে যে একটা লাইফস্টাইল মেনটেন করে আসে, সে যে টাইপের জল খায়, সে নর্মাল জল খাচ্ছে তাতে শরীর খারাপ হবে, বা সে যে লেভেলের খাবার খায় সেই জায়গাতে নর্মাল খাবার খাচ্ছে তাতে অসুবিধা হবে, এরকম টাইপের আর কি কিছু পরিবর্তন, একটা বিরাট পরিবর্তন যেটা কোনোরকমভাবে তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। এবং এটা শুধুমাত্র যে আউটার পরিবর্তন হচ্ছে, ফিজিক্যালি পরিবর্তন হচ্ছে তা না, এটা কোনোরকমভাবে এদের স্পিরিচুয়ালিটিতে কিছু পরিবর্তন নিয়ে আসছে। ওকে, যাই হোক, তো যেটা বলছিলাম যে কোনোরকমভাবে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার সাথে কোনোরকমভাবে একটা পজ হচ্ছে এই পার্সনটা কোনোরকমভাবে এদের যে ওয়াইফ রয়েছে বা হাজব্যান্ড রয়েছে তাদের সাথে কথা বলা কমিয়ে দিচ্ছে, বা তাদের যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে, স্পেসিফিক্যালি ওয়াইফ বা হাজব্যান্ডই পাচ্ছে, কারণ এই পার্সন যথেষ্ট একটু বয়স্ক টাইপের পার্সন দেখতে পাচ্ছ তোমরা। ওকে, তো সেক্ষেত্রে তাদের ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে কোনোরকম কথাবার্তা একটু কমিয়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এবং টাকা পয়সার দিক থেকেও কোনোরকম কিছু সমস্যা দিচ্ছে কোনোরকমভাবে, যাতে তাদের ওয়াইফ বা হাজব্যান্ড কোনোরকম তাদের দিকে পুরোপুরি ফোকাস দিতে না পারে, যাতে টাকা পয়সার দিকে একটু ফোকাস দিয়ে রাখে। ওকে, মানে কোনো একটা জায়গাতে সমস্যা করলে কি হবে, সেই জায়গাতে ফোকাস থাকবে, হাজব্যান্ড বা ওয়াইফের দিকে অত মানে ফোকাস থাকবে না, ব্যাপারটা এরকম কিছু কেস তারা করবে, বা এটা অন্য কিছু হতে পারে, বাট এখানে মেটেরিয়ালিস্টিক কিছু জিনিসপত্রের ওপর কিছু কাজ করবে। ওকে, কারণ এরা খুব ভালোভাবে জানে যে এদের ওয়াইফের বা হাজব্যান্ডের সব থেকে উইক পয়েন্ট কোনটা, সেটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র, টাকা পয়সা, লাক্সারি, এগুলো হচ্ছে এদের ওয়াইফ বা হাজব্যান্ডের সব থেকে উইক পয়েন্ট। ওকে, তো সেই জায়গাতে কিছু সমস্যা করছে এখানে, এবং কোনোরকমভাবে তোমাদের দিকে কিন্তু এরা মানে অ্যাকশন নেবে, কিন্তু তোমরা মুখ ঘুরিয়ে আছো, দেখতে পাচ্ছ তোমাদের ফিগারটা দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে এরা জানে না কি হবে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা কোনোরকমভাবে কোনো পার্সনকেও মানে ফিট করেছে। দ্য হারমিট বলতে এখানে কোনোরকমভাবে এরকম কোনো বয়স্ক পার্সন হতে পারে, বা কোনোরকমভাবে এদের সেম এজের কোনো পার্সন হতে পারে, বা মানে এমন কোনো পার্সন যে পার্সনটা একটু নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, মানে এইসব প্রেম ব্যাপারে ভালো জ্ঞান থাকে, ঠিক আছে, এরকম টাইপের কোনো পার্সন যে জানে এইসব মানে প্রেম মানে যে কী বলে এটাকে, প্রেম সম্পর্কতে কীভাবে জোড়া লাগাতে হয়, মানে কোনো পার্সনকে কাছের করতে হয়, সেগুলো জ্ঞান দেয়, হয় না, কিছু কিছু পার্সন থাকে ম্যাচ মেকিং ভালো করতে পারে। তো সেরকম কিছু পার্সন, যে পার্সনটার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এরকম কাজে, হতে পারে যে এদের লাইফে এরা দেখেছে এই পার্সনটাকে এরকম কিছু করতে, এদের কোনো বন্ধু বান্ধব হতে পারে প্রায় একই কাছাকাছি এজের, হোয়াইট হেয়ার এখানে দেখতে পাচ্ছ। ওকে, বাট এই পার্সনটা একটু স্পিরিচুয়ালিটির দিকে একটু স্ট্রং, এরকম টাইপের কোনো পার্সন, তো তার দ্বারা কোনোরকমভাবে তোমাদেরকে কোনোভাবে এই জায়গাতে মানে চেষ্টা করবে আর কি মানানোর, বা চেষ্টা করবে একটা সম্পর্ক স্থাপন করার, মানে ডাইরেক্ট হচ্ছে না, কিন্তু কোনো কিছু ডাইরেক্ট হচ্ছে না। এই পার্সনটা কিন্তু দেখতে পাচ্ছ, এই পার্সনটা কিন্তু পুরো যে জায়গাতে সেই জায়গাতে বসে রয়েছে। ওকে, হতে পারে তারা ছদ্মবেশে অনেক রকম অনেক কিছু করছে, কিন্তু ডাইরেক্ট তোমার সামনে আসছে না। ওকে, এখানে আরেকটা পার্সন রয়েছে যার দ্বারা কিন্তু অনেক কিছু করাবে। ওকে, দেখতেই পাচ্ছ।
অনেক কিছু এই জায়গাতে কিন্তু অজানা রয়েছে, 100% এই জায়গাতে অনেক কিছু অজানা রয়েছে। এবং কোনোরকমভাবে এদের পরিবারের কিছু জিনিস এন্ড হয়েছে, সেই ব্যাপারেও কিন্তু তোমার কাছে কিছু খবর আসবে, তোমরা দেখবে। এই পার্সনটা যখনই আসবে তার আগে এরা কিছু খবর তোমার কাছে সেন্ড করবে যে এদের পরিবারের কিছু জিনিস এন্ড হয়েছে। ওকে, সেই ব্যাপারে তোমরা খবর পাবে। বাট তোমাদেরকে এই পার্সনটা খুব বোল্ড পার্সন হিসেবে দেখে এই সময়, মানে যে সময় এরা এইসব প্ল্যান করবে, এইসব করবে, সেই সময় তোমাদের খুব বোল্ড পার্সন হিসেবে দেখবে। ওকে, আমি দেখে নেব যে নিয়ার ফিউচারে কি হবে, এদের যে এত প্ল্যান প্লটিং এদের যে চলবে, এদের অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটবে ভবিষ্যতে। খুব ইন্টারেস্টিং রিডিং হচ্ছে আজকেরটা। ও গড, ও গড, ও গড। যেটা পাচ্ছি এখানে যে কোনো রকম এই জিনিসটা ভবিষ্যতে তোমাদের কারোর রাতের ঘুম উড়িয়ে নিতে পারে। ওকে, মানে এখানে যে ম্যাজিক বলতে এখানে যে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া হচ্ছে সেরকম কিছু পাচ্ছি না, কিন্তু তোমরা কোনোরকমভাবে এই যে ব্যাপারটার ইন্টেন্সিটি এবং কোনোরকমভাবে এরা যেভাবে সবকটা কথা বা সবকটা জিনিস ইউজ করেছে, মানে তোমাকে প্রপোজ করতে গিয়ে যা যা এরা করবে, যতটা এরা মানে পরিশ্রম করবে, যা যা ইউজ করবে, সেটা টাকা পয়সা, তারপরে বাণী মানে কথাবার্তা, তারপরে এদের যে কানেকশন রয়েছে যেটা বললাম, সেই সব আরও যা যা এদের কাছে রয়েছে, মানে হয় না যে আমি একটা ধরো কোনো একটা সমস্যা চলছে, তো সেই সমস্যাটার জন্য আমি সব দিক থেকে চেষ্টা করছি। মানে আমি ধরো একটা সমস্যা চলছে, মানে কারো ধরো শরীর টরীর খারাপ রয়েছে, তো সে কী করছে, সে মন্দিরেও যাচ্ছে, ঠাকুরের কাছে মানত করে এসছে যে আমার যেন ভালো হয়ে যায়, কোনো তান্ত্রিক মৌলবীর কাছেও গেছে যে আমার কোনো ক্ষতির কাজ হয়েছে নাকি আপনি তুলে দিন, এখানে আমাকে প্রোটেকশন দিন। সে ডাক্তারখানাও গেছে, একটা নয় 2-3টে ডাক্তারখানা গেছে, সে সমস্ত রকম ওষুধ খাচ্ছে, সে যোগা করছে, সে ডায়েট ঠিকঠাক ফলো করছে, মানে সব দিক থেকে যা যা করা যায় সে সব কিছু করেছে, ঠিক আছে। এবং তার কনফিডেন্সও রয়েছে, ঈশ্বরের প্রতি ভরসাও রয়েছে যে হ্যাঁ এবার ঠিক হয়ে যাবে। তো সেরকম টাইপের কাজ যখন একটা পার্সন করে ফেলেছে তার দিক থেকে, তো সেই জায়গাতে টেনশন তো আসবে। এরকম টাইপের একটা সিচুয়েশন যেখানে একটা পার্সন 100% তার দিয়েছে, সেই জায়গাতে যখন নাটাও বলতে হবে সেটা তো ভেবেচিন্তে বলতে হবে। ওকে, মানে তুমি যে নাটা ডাইরেক্ট বলবে যে জায়গাতে ভেবেছিলে, সেই জায়গায় তুমি ডাইরেক্ট না বলতে পারছো না, কি করবে তুমি বুঝতে পারছো না, একটা এমন কমপ্লিকেটেড সিচুয়েশন। তো সেই জায়গাতে মানে তাদের মানে স্থিতিটা কোনোরকমভাবে যে জায়গাতে খুব নড়বড়ে ছিল, তারা একটা জায়গাতে চলে আসছে, কারণ তারা 100% দিয়েছে তাদের। ওকে, বাট তোমরা এখানে কোনোরকমভাবে স্লিভলেস নাইট কাটাবে যে কি করব, এই জায়গাতে কি ডিসিশন নেব, কিভাবে কি বলবো, নাও বলবো তো সেটা কিভাবে বলবো, এরা তো অনেক রকমভাবে এটা করেছে, তো আমি কিভাবে এটাকে গুছিয়ে বলবো। তো সেই রকম টাইপের কিছু টেনশন তোমাদের হতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি পাচ্ছি এখানে তোমাদের ইনটিউশন এবং তোমাদের হার্ট চাকরা, যে এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে এখানে কাজ করবে। ওকে, মানে আমি এখানে যে সবাই যে তোমরা না বলবে সেটাও তো নয়, সবার ক্ষেত্রে যে না হবে তা না, আর সবার ক্ষেত্রে যে এই পার্সনটা যে একদম বিবাহিত অবস্থায় রয়েছে সেটাও না, অনেকের ক্ষেত্রে ডিভোর্সি পার্সন হতে পারে, তোমরাও ডিভোর্সি হতে পারো। তো সেক্ষেত্রে কিছু কিছু জন তোমরা হ্যাঁও বলবে, কিন্তু সেটাও অনেক ভেবে চিন্তে বলবে, হতে পারে সেটা তোমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে কিছু ব্যাপার রয়েছে যে হ্যাঁ আমরা ধোকা খেয়ে এসেছি, কী করবো না করবো সেরকম একটা ব্যাপার। ওকে, মানে কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে এই জায়গাতে, কিছু না কিছু জিনিস তোমাদেরকে খুব ভাবাবে, যে জন্য তোমরা এই জায়গাতে কিছুটা পজ নেবে। এদের অ্যান্সারটা তোমরা কিন্তু সঙ্গে সঙ্গেই যে দিতে পারবে তা না, তোমাদের এই জায়গাতে একটা জিনিস খুব মনে হবে যে কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো হিল করার বাকি রয়েছে তোমাদের। এই পার্সনটার আগমন তোমাদেরকে বোঝাবে যে কিছু জায়গা রয়েছে যে জায়গায় তোমরা এখনো পর্যন্ত হিল করতে পারোনি। ওকে, সেই জায়গাতে তোমাদের হিলিংটা হবে 100%। তবে অ্যাট দ্য লাস্ট তোমরাই কিন্তু এই সিচুয়েশনটা ডমিনেট করবে। মানে এরকম হবে না যে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে যে তোমাদের দ্বারা কেউ কিছু করিয়ে নিল। তোমাদের অ্যান্সার হ্যাঁ হোক কি না হোক, বা তুমি তাদেরকে ওয়েটিং লিস্টে রাখো, যেটাই করবে না কেন সেটা তোমার হাতে রয়েছে। কোনো সিচুয়েশনে কিন্তু তোমার হাত থেকে পাওয়া যাচ্ছে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। মানে মাথায় রাখার দরকার নেই, তোমরা দেখতে পাবে যে তারা এমন কিছুভাবে তোমাকে ফোর্স করছে না যে তুমি মানে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছ বা কিছু, বা না বলতে বাধ্য হচ্ছ, এরকম কিছু না। তোমাকে কিন্তু ফ্রি উইল দেওয়া হচ্ছে এখানে, তুমি এই সিচুয়েশনটা তোমার হাতেই রয়েছে, কিন্তু তুমি একটু ভাববে ব্যাপারটা এরকমই।
ওকে অ্যান্ড কোনোরকমভাবে এই যে পার্সনটা যেটা বললাম যে এই যে হারমিট যে তোমাদেরকে এই জায়গাতে কনভিন্স করবে যে হ্যাঁ বলো, ওকে বারে বারে, যে এই পার্সনটা খুব তাড়াতাড়ি আসবে, হঠাৎ করে তোমার লাইফে অ্যাপিয়ার হবে, তুমি ভাবতে পারবে না যে এত তাড়াতাড়ি কী করে হতে পারে, মানে একটার পর একটা ইভেন্ট এমনভাবে এদের সাজানো থাকবে তুমি ভাবার টাইম পাবে না, ব্যাপারটা হচ্ছে এখানে প্রবলেম হয়ে যাবে। ওকে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে এরা এমনভাবে কিছু প্ল্যান করবে যেখানে মানে জাস্টিসটাও, মানে তুমি যে জায়গাতে জাস্টিস করো না, মানে হয় না যে আমাদের একটা মোরালস থাকে, ভ্যালুস থাকে, যে আমি এই জিনিসটাকে ঠিক ভাবি, এই জিনিসটাকে ভুল ভাবি, ক্লিয়ার আমি পুরোপুরি, আমার মাথায় পুরো ক্লিয়ার, কিন্তু এমন জায়গায় এসে পড়বে তুমি যেখানে তুমি এদের কথাটাকে ইগনোর করতে পারবে না, সেখানে তোমাদের মনে হবে যে জাস্টিস ফাস্টিস কিছু নেই, মানে এত মোরাল ভ্যালুস, আমি অতিরিক্ত মোরাল ভ্যালুস ভাবছি, এরকম টাইপের কিছু মনে হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে, বা এটা অন্যভাবে কিছু টার্ন নিতে পারে। ওকে, যে জাস্টিসটা অন্যভাবে কিছু টার্ন নিতে পারে, মানে কিছু একটা এমন হবে মানে যেটা ন্যাচারাল নর্মাল হয় না, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, এবং যে জিনিসটা তোমাকে খুব ভাবাবে, তো এটা একটা চিন্তার বিষয়, মানে এটা এমন একটা চিন্তার বিষয়, কেমন জানো তো, মানে লোকের হয় কি যে শত্রুতা করে একটা চিন্তা মানুষ নিয়ে আসে লাইফে, এই ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম, এটা হচ্ছে ভালোবাসা, এমন ভালোবাসায় পড়েছে তোমার একজন পার্সন যার কারণে তোমার রাতের ঘুম উড়ে গেছে, তোমার সেই পার্সনটার প্রতি কোনো ফিলিংস নেই, কোনো কিছু নেই, তোমার তাকে তোমার লাইফে প্রয়োজনও নেই, কোনো দিক থেকে প্রয়োজন নেই, কিন্তু তারপরও তোমার ঘুম উড়ে গেছে, তার মানে বুঝতে পারছো তো ব্যাপারটা কীরকম জায়গায় যাচ্ছে। তো মানে তুমি তোমাকে কোশ্চেন করবে মোরালস, তোমার ভ্যালুস বা কিছু এইসব নিয়ে, তো এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমার লাইফে কিন্তু হবে। তো এটাই পাচ্ছি তোমার জন্য। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।